সম্মানিত আশিক রাসূলেরা, আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, মাহে রমজানুল মুবারক আমাদের কাছে প্রতি বছরে একবার মাহে রমজান ঘুরে আসে, মানুষকে সাধনার রাস্তা খুলে দেওয়ার জন্যে। সুফি সাধকগণ সারা বৎসরই সাধনা করে, রিয়াজত করে এবং রব্বুল আলামিনের সাথে যোগাযোগের জন্য নিয়মিত আমল করে থাকে। আর সর্বসাধারণের জন্য বৎসরে এক মাস মাহে রমজানুল মুবারক, এ মাস হচ্ছে তাদের সাধনার মাস, পরিত্রাণের মাস, মুক্তির মাস। সম্মানিত আশিক রাসূলেরা, সিয়াম সাধনার মাধ্যমে মানুষ আত্মশুদ্ধি লাভ করে এবং আত্মশুদ্ধি লাভ করে আল্লাহকে পরিপূর্ণ আত্মসমর্পণ করতে সক্ষম হয়। আর মুহাম্মদ ইসলামের অনুসারী আশিক রাসূলদের প্রতি বৎসরই আত্মশুদ্ধির শিক্ষা লাভ করতে হয়। আত্মা সূক্ষ্মাতিক সূক্ষ্ম জগতের বস্তু, স্থূল দেহের কোনো কার্যক্রম আত্মাকে স্পর্শ করতে পারে না। সম্মানিত আশিক রাসূলেরা, আত্মা অশুদ্ধ হয় কিভাবে, প্রথম সেটা জানতে হবে। আত্মা সূক্ষ্মাতিক সূক্ষ্ম জগতের বস্তু, স্থূল দেহের কোনো অপবিত্রতা আত্মাকে অপবিত্র করতে পারে না। একজন মানুষের জামার মধ্যে যদি ময়লা পড়ে, সাবান দেওয়া ধুলে পরিষ্কার হয়ে যায়, কিন্তু আত্মার ময়লাকে সাবান দেওয়া ধুয়া মুছা পরিষ্কার করার কোনো সুযোগই নেই। আত্মা তো স্থূল কিছু না, এ তো সূক্ষ্মাতিক সূক্ষ্ম জগতের বস্তু। আত্মাকে অপবিত্র করে সূক্ষ্মাতিক সূক্ষ্ম জগতের আরো কিছু বস্তু আছে, যেগুলাকে সুফিদের ভাষায় কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ষড়রিপু বলে। এই ষড়রিপুর দ্বারাই আত্মা কলুষিত হয়, অপবিত্র হয়। আর আত্মাকে পরিশুদ্ধ করার জন্য সূক্ষ্মাতিক সূক্ষ্ম জগতের বস্তুর প্রয়োজন হয়। স্থূল দেহের কোনো বস্তু আত্মাকে পবিত্র করতে পারে না। আত্মাকে পবিত্র করার জন্য সূক্ষ্মাতিক সূক্ষ্ম জগতের বস্তু রয়েছে, উহাকে বলা হয় ফায়েজ, যাহা সরাসরি আল্লাহর কাছ থেকে বান্দার উপর ওয়ারিদ হয়ে থাকে। এই ফায়েজের সূক্ষ্মাতিক সূক্ষ্ম শক্তি দ্বারাই আত্মাকে পবিত্র করতে হয়। যেমন আশিক রাসূলেরা কোনো অনুষ্ঠানের মধ্যে যখন আপনারা অংশগ্রহণ করেন, অবারিত ফায়েজ বর্ষণ হইতে থাকলে আপনি জাগ্রত কি ঘুমন্ত, আপনি কোথায় আছেন এই চিন্তা আসে না। এমনটা কি আপনাদের হয়? এটা কিন্তু আত্মার ওই ওয়াস হচ্ছে, ওই ফায়েজের শক্তি দ্বারা আপনাকে ঘুম পাড়াই দেওয়া, আত্মাকে বুদ্ধ পবিত্র করার একটা ওয়াস হয়। ধুইয়া মুইসা আত্মাকে পবিত্র করা হয়। এই ফায়েজ হাসিল করতে না পারলে কোনো কর্মের দ্বারাই আত্মা শুদ্ধ হবে না। তবে মাহে রমজানুল মুবারকে সিয়াম সাধনার মাস, রোজা সাধনা করার মাস তো বটেই, আত্মশুদ্ধির মাসও বলা হয়। সারাদিন রোজা থাকলে প্রভুর দিকে তাকে যখন মানুষ কান্নাকাটি করে, তখন আল্লাহর পক্ষ থেকে ফায়েজ ওয়ারিদ হয়, যাহা তার আত্মায় প্রশান্তি এনে দেয়। আপনারা নিজেরা কোনো অনুষ্ঠান বা কোনো স্থানে গেলে দেখবেন এত শান্তি পাওয়া যাচ্ছে যে মনে হয় আমি স্বর্গের মধ্যে অবস্থান করতেছি, যে মনে হয় না যে আমি আসলে এই দুনিয়াতে আছি। অনুভব হচ্ছে যেমন আমি স্বর্গের মধ্যে আছি। এটা কি আপনাদের অনুভব হয়? এটা কিন্তু ফায়েজের কারণে আল্লাহর পক্ষ থেকে স্বর্গীয় ফায়েজ ওয়ারে ধরে, তখন মনে হয় আমি স্বর্গে আছি। এই হিসাবে যারা সাধক, যারা সুফি, তারা সবসময় আল্লাহর প্রেমে ডুবে থাকতে চেষ্টা করে। আল্লাহর প্রেমে ডুবে থাকলে এই পরম প্রশান্তি সুন্দরভাবে উপলব্ধি করা যায়। সামাজিক ব্যাপারে জাগতিক কোনো পেরেশানি থাকলেও যারা ওই ফায়েজ ওয়ারিদ করতে পেরেছে, তারা কোনো পেরেশান হবে, তাদের মনের মধ্যে অশান্তি স্পর্শ করতে পারে না। তাদের মনের মধ্যে
কোনো মানে ঝামেলা বা কোনো রকম খারাপই স্পর্শ করতে পারে না, তারা পরম প্রশান্তির মধ্যে থাকতে পারে। সম্মানিত আশিক রাসূলের সিয়াম সাধনায় যে জিনিস অর্জিত হয়, সর্বসাধারণের জন্য, সকল শ্রেণীর মানুষের জন্য সুফি সাধকরা সারা বৎসর এই জিনিস লাভ করে। এই নিয়ামত লাভ করি তারা আরো উন্নত লাভ করতে পারে। যেহেতু মাহে রমজানের মুবারক সিয়াম সাধনার মাস, সবার সাথে আশিক রাসূলের রোজা পালন করবে। তো আশিক রাসূলদের রোজা আর সাধারণ মানুষের রোজা এক নয়, রোজার মধ্যে পার্থক্য আছে। আশিক রাসূলদের রোজা সাধারণ মানুষের রোজা এক হয় না, কারণ বলা হয়েছে রোজা আমার জন্য, তার প্রতিদান আমি। কে বলেছেন? রাব্বুল আলামিন বলেছেন রোজা আমার জন্যে আর তার প্রতিদান আমি। তো প্রতিদান হিসেবে মহান রাব্বুল আলামিনকে লাভ করার জন্যই সুফি সাধকগণ রোজা পালন করে থাকি। আর সর্বসাধারণ মানুষ সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার কামচার থেকে বিরত থাকে অধিক ফজিলত লাভ করার জন্য। আর সাধারণ সুফি সাধকগণ সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখে তার মহান প্রভুর নৈপুণ্য লাভ করার জন্য এবং আল্লাহর সাথে মিশে একাকার হয়ে যাওয়ার জন্য। রমজান মাসে কিছু কোর্স, কিছু শিক্ষা আছে যে শিক্ষাগুলা তাকে সাধনার দিকে এগিয়ে নিয়ে যায়, আল্লাহর দিকে এগিয়ে নিয়ে যায়। যেমন রোজা পালনের সময় বলতে হয়, রমজান মাসে যদি কেউ ঝগড়া করে গায়ে পড়ে তখন বলে, ভাই আমি রোজা রেখেছি, আমার পক্ষে আপনার সাথে ঝগড়া করা সম্ভব না। এটা কিতাবে বলছে, কিন্তু বাস্তবে আমরা কতটুকু পালন করেছি? বিধান হয়েছে বাস্তবে পালন করে যে রোজাদার ব্যক্তি কারোর সাথে ঝগড়া করবে না, রোজাদার ব্যক্তি কোনো পাপের কাজ করবে না, রোজাদার ব্যক্তি অন্যায় কোনো আচরণ করতে পারবে না। এটা হলো রোজার বিধান। সুতরাং বিধান পালন করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।